পটুয়াখালীর গলাচিপায় আগুনে পুড়ে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। শনিবার ভোররাতে পৌর শহরের কলেজপাড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখায় একটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ৩টি ফলের দোকান, একটি মুদি দোকান, ৩টি চায়ের দোকান, একটি সেলুন ও একটি টিকিট কাউন্টার পুড়ে ছাই হয়ে যায়। আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলের পাশে থাকা সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। এছাড়া ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে আগুনে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেরেবাংলা ডিগ্রি কলেজের শিক্ষকদের সাথে গভর্নিং বডির সভাপতি, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজীর ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজ অধ্যক্ষের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজী, সহকারী অধ্যক্ষ মঈনুদ্দিন শেখ, আক্কাজ আলী, চন্দ্রশেখর মিস্ত্রি, খায়রুল ইসলাম সহ আরও অনেকে। বাগেরহাটের চিতলমারীর সদর বাজারে সার্বিক নিরাপত্তা জোরদার, ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি, অগ্নিঝুঁকি মোকাবেলা সহ ব্যবসায়ীদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধির লক্ষ্যে বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল 5:30টায় সবুজ সংঘ চত্বরে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. শাহাদাত হোসেন। চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক শোয়েব হোসেন গাজীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিতলমারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ মেজবাউর রহমান, বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি চিতলমারী জোনাল অফিসের এজিএম আশিক মাহমুদ সুমন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলা শাখার আমির মাওলানা গাজী মনিরুজ্জামান ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলা শাখার সভাপতি ডাক্তার আবুল কালাম কাজী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির যুগ্ম আহ্বায়ক শেখ নোয়াব আলী, গাজী মাসুদ রানা, শেখ আসাদুজ্জামান, শাহজাহান শোভা, বাদল সাহা, সদস্য সচিব মোহাম্মদ নুরুল ইসলাম ও নির্বাহী সদস্য লিটন শেখ। সভায় সদর বাজারের প্রায় ৫ শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারের জের ধরে ফরিদ মোল্লা নামে এক ব্যক্তি খুন হয়েছে। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাবরা হাসলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। মারাত্মক আহত ফরিদ মোল্লা খুলনা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এদিকে মৃত্যুর খবরে এলাকায় প্রতিপক্ষের ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় সেনাবাহিনী অভিযান চালিয়ে রাতেই উভয় পক্ষের ২০ জনকে আটক করে কালিয়া থানা পুলিশের হাতে হস্তান্তর করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাঞ্চনপুর গ্রামে মিলন মোল্লা ও আফতাব মোল্লা পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ইতিপূর্বে একাধিক সংঘর্ষের ঘটনাও ঘটেছে। থানায় উভয় পক্ষের একাধিক মামলাও রয়েছে। ঈদের দিন থেকে গ্রামটিতে উত্তেজনা বিরাজ করে আসছিল। বৃহস্পতিবার বিকেলে মিলন মোল্লা পক্ষের সানোয়ার নামের একজন নড়াইলের আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে আফতাব মোল্লা পক্ষের লোকেরা মারপিট করে। এর জের ধরে শুক্রবার বিকেলে কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মিলন মোল্লা পক্ষের লোকেরা আফতাব মোল্লার বাড়িতে হামলা করে। নিহত ফরিদ মোল্লা আফতাব মোল্লা পক্ষের সমর্থক। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যা থেকে বাবরা হাসলা ইউপি চেয়ারম্যান পিকুল মোল্লার বাড়িসহ অন্তত ২০টি বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নড়াইলের কালিয়ায় সেনাবাহিনী ও জেলা ট্রাফিক পুলিশের যৌথ চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৮টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ট্রাফিক পুলিশের টিএসআই আব্দুল আলিম। শুক্রবার সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত কালিয়া টু চাপাইল সড়কের কালিয়া বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় সেনাবাহিনী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত দূরপাল্লার বাস, ট্রাক, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়িসহ সব ধরনের যানবাহনে তল্লাশি চালানো হয়। সেনাবাহিনীর কালিয়া ক্যাম্প কমান্ডার মেজর তানজিদের নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা ট্রাফিক ও কালিয়া থানা পুলিশের সদস্যরা সেনাবাহিনীকে সহযোগিতা করে। রাস্তায় সেনাবাহিনীর অভিযান দেখে খুশি স্থানীয় লোকজন ও পথচারীরা জানান, এ ধরনের অভিযান চলতে থাকলে অপরাধ কমে আসবে।
আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা যত বাড়বে, মানুষ তত শান্তিতে থাকতে পারবে। সড়কের শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত এমন অভিযানের আশ্বাস দেন সেনাবাহিনীর কালিয়া ক্যাম্প ও সংশ্লিষ্ট কর্মকর্তা ও জেলা ট্রাফিক পুলিশ। নড়াইল ট্রাফিক পুলিশের টিএসআই আব্দুল আলীম বলেন, রাতে সেনাবাহিনীর অভিযানে আমরা সহযোগিতা করি। এ সময় ৮টি গাড়ি জব্দ করা হয়। এছাড়া ৩টি যানবাহনের বিপরীতে মোট ৭,৫০০ টাকার মামলা দেওয়া হয়েছে। অভিযান চলমান থাকবে।